ওমানে অবৈধ থাকা ৯৬,০০০ বাংলাদেশি জরিমানা ছাড়াই বৈধতা পেতে যাচ্ছেন। মঙ্গলবার প্রবাস টাইমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ নিয়ে ইতিবাচক আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম। তিনি বলেন, ওমানে আনডকুমেন্টেড হয়ে যাওয়া কর্মীদের বিষয়ে খুব শিগগিরই সমাধান আসবে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গত মাসে আসছিলেন, এখানে ওমান সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং আসার পরেই কিন্তু এখানে ভিসা বন্ধ ছিল, সেই ভিসাগুলো 12 ক্যাটাগরির ভিসা খুলেছেন এবং আমরা আশায় আছি যে ওমানে ৯৬,০০০-এর উপরে যারা লিগেল আছেন, আমাদের যারা আনডকুমেন্টেড হয়ে গেছেন, তাদের বিষয়টা আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো সমাধান হবে। তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই হয়তো তাদের ভিসাগুলো নবায়ন করতে পারবে। আমরা আশা করছি এবং আমরা মনে করি যে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে এবং আরও পাবে। সেই প্রক্রিয়া দুই পক্ষ থেকেই আমাদের উদ্যোগ রয়েছে, কারণ এখানে আসলে আমাদের কর্মীরা কিন্তু কাজ করছেন, তারা কিন্তু সেই সমস্ত দেশে কিন্তু উন্নয়ন অবদান রাখছেন। তাদেরও আমাদের যেমন অর্থনৈতিক কারণে আমাদের কর্মীদের বিদেশে পাঠাতে হচ্ছে, ওই সমস্ত দেশেরও কিন্তু আসলে আমাদের কর্মীদের প্রয়োজন, কারণ কিছু কিছু জব আছে বা কাজ আছে যেগুলি আমাদের ছাড়া আসলে কোনো বিকল্প নাই, বিশেষ করে এগ্রিকালচার সেক্টর। তো সুতরাং আমরা আশা করছি যে এই কর্মীরা আসলে ইয়ে করবেন, তারা নিয়মিত হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রবাসীদের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থাপনা রয়েছে বলেও জানিয়েছেন সারওয়ার আলম। তিনি জানান, অনেকে না জানার কারণে সুযোগ নিতে পারে না, তবে বৈধ কর্মীদের পাশাপাশি অবৈধ কর্মীদের লাশ পরিবহনের জন্য সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে। লিগেল কোম্পানি বৈধ কর্মী যদি মারা যায়, তাহলে যে কোম্পানিতে উনি জব করেন ওই কোম্পানির মালিক বা কফিল বা এমপ্লয়ার তাকে দেশে তার ডেড বডি পাঠাতে হবে, লাশ পাঠাতে হবে। যদি সেটা না হয়, অন্য কোথাও যদি ইলিগেল হয়ে যায়, আনডকুমেন্টেড হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আপনার আমাদের ওয়াজ অ্যান্ড কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রেরণ করা হয়। যদি সেই ওয়াজ অ্যান্ড কল্যাণ বোর্ডের মেম্বারশিপ না থাকে, তাহলে সরকারের আলাদা করে একটা বাজেট আছে, যেটা গত 2-3 বছর যাবত আমরা পাচ্ছি এবং এই বছরও আমরা প্রায় 2.5 কোটি টাকার মতো আমরা খরচ করছি, বিভিন্ন দেশ থেকে আমরা লাশ নিয়ে আসছি। সুতরাং সেই অর্থায়নে কিন্তু লাশ পরিবহন করবে, কারণ এটা হলো যে আমার নাগরিক, আমার দেশের নাগরিক বিদেশে যেখানেই মারা যাক না কেন, তার লাশটা দেশে নিয়ে আসাটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব, যেহেতু সে আমাদের নাগরিক, সে ডকুমেন্টেড হোক আর আনডকুমেন্টেড হোক। এবং সরকার সেটা করছে, মন্ত্রণালয় সেটা কাজ করছে এবং আমরা এখানেও আমরা আসছি, এখানেও আমাদের সবাইকে বলেছি যে লাশ ক্যারি করার জন্য সরকারের কিন্তু পর্যাপ্ত বাজেট আছে এবং সেটি ব্যবস্থাও আছে। সুতরাং আমরা আশা করছি ভবিষ্যতে এটা সমস্যা হবে না। অনেকে জানতো না, তো না জানার কারণে এটা অনেক সময় সমস্যাটা হয়েছে এটা, বাট আমি মনে করি যে এরপর থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। আংশিকভাবে ভিসা চালুর পর গত রোববার 3 দিনের সফরে ওমানে যান এই কর্মকর্তা। এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার প্রবাসীদের কাছেও বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।